বাবুরে, ভাবো তো একবার, তোমার ফোনে এমন একটা সিক্রেট অ্যাপ চলে এলো যা দিয়ে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। ক্লাসের সাথে ডেট, পরীক্ষায় টপ করা, কিংবা এমন কোনো মানুষের ক্ষতি করা যাকে তুমি সহ্য করতে পারো না। জাস্ট একটা উইশ করবে আর সেটা সত্যি হয়ে যাবে। কিন্তু টুইস্টটা হলো, প্রতিটা ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে তোমার ফোনে 24 ঘন্টার একটা লাল রঙের ডেথ কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ঘড়ির কাঁটা জিরো হলেই তোমার অবধারিত মৃত্যু। নিজের জীবনের বিনিময়ে কি তুমি তোমার ইচ্ছে পূরণ করতে চাইবে? ভাই, নেটফ্লিক্সের একদম টাটকা কোরিয়ান হরর থ্রিলার সিরিজ ইফ উইসেস কুড কিল, যেটার আসল নাম গিরিগো, কিন্তু এই অদ্ভুত আর ভয়ঙ্কর আইডিয়াটার উপরেই তৈরি। তুমি যদি এখনও এটা না দেখে থাকো তবে আজকের এই ভিডিওটা পুরোটা দেখো। আমি কোনো বড় স্পয়লার না দিয়ে এর ভালো আর খারাপ সব কটা দিক খুলে বলছি, তারপর তুমি ঠিক করো যে এই উইকেন্ডে এটা বিঞ্জ ওয়াচ করবে কিনা। দেখো ভাই, গল্পটা একদম সিম্পল কিন্তু মারাত্মক সাইকোলজিক্যাল। সিউরিন হাই স্কুলের 5জন ক্লোজ ফ্রেন্ড, ইউসেয়া, লিমনারি, গেওনু, হাজুন আর ইয়াংওক, এদের জীবনটা খুবই নর্মালি কাটছিল যতক্ষণে না এদের হাতে আসে গিরিগো নামের একটা অভিশপ্ত মোবাইল অ্যাপ। প্রথম প্রথম তো সবাই এটাকে জাস্ট একটা মজার বা ফেক অ্যাপ ভেবেছিল, কিন্তু যখনই ভাই এদের মধ্যে একজন একটা ছোটোখাটো উইশ করে বসে আর সেটা হুবহু মিলে যায়, ঠিক তখনই শুরু হয় আসল খেলা। উইশ পূরণ হতেই স্ক্রিনে ভেসে ওঠে সেই রক্ত লাল টাইমার। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? শুধু যে নিজেদের মরার ভয় তা কিন্তু না। যখন এই বন্ধুদের নিজেদের ভেতরের জেলাসি, রাগ আর হিংসা বেরিয়ে আসে, তখন তারা একে অপরের বিরুদ্ধে উইশ করা শুরু করে। বন্ধুত্বের মুখোশ ছিঁড়ে যখন বাঁচার লড়াই শুরু হয়, তখন সিরিজটা জাস্ট একটা নেক্সট লেভেলে চলে যায় ভাই। এবার আসে এর ভালো দিকগুলোতে, মানে কেন তুমি এটা দেখবে। দেখো, প্রথমত এর কনসেপ্ট। দেখো, আজকালকার এই চেনা পচা জম্বি বা সাধারণ ভূত প্রেতের গল্প এটা কিন্তু না। টেকনোলজি আর মানুষের লোভকে মিশিয়ে যে একটা মডার্ন জেনারেশনের সাইকোলজিক্যাল হরর তৈরি করা যায়, সেটাই এই সিরিজটা দারুণভাবে দেখিয়েছে। দ্বিতীয়ত, সিনেমাটোগ্রাফি আর ভাইব। সিরিজের কালার গ্রেডিং, বা বিশেষ করে যখনই ওই লাল রঙের কাউন্টডাউন বা অলৌকিক ঘটনাগুলো ঘটে, স্ক্রিনের দিকে তাকিয়ে তোমার গায়ে কাঁটা দেবেই। জাস্ট দেখার মতো ভাই কালার গ্রেডিং করেছে। তৃতীয়ত, ক্যারেক্টার পারফরমেন্স। এখানে যারা ইয়ং কাস্ট আছে না, সবাই ফাটিয়ে অ্যাক্টিং করেছে। ভয়, গিল্ট আর রিগ্রেট, তাদের মুখের এক্সপ্রেশন দেখে তুমি নিজেই ফিল করতে পারবে যে তুমি ওই সিচুয়েশনে থাকলে কি করতে। কোনো কোনো সিনের সাইকোলজিক্যাল টেনশন তোমাকে স্ক্রিনের সামনে একদম আটকে দেবে। তবে হ্যাঁ, সব ভালো জিনিসেরই কিছু না কিছু খামতি থাকে, তোমরা জানোই। এই সিরিজেরও কিছু উইক পয়েন্ট আছে যা আমার মনে হয়েছে তোমার জানা দরকার। প্রথমত, 8টা এপিসোডের এই সিরিজে প্রথম কয়েকটা এপিসোড ক্যারেক্টার বিল্ড আপের চক্করে একটু স্লো মনে হতে পারে ভাই। কিছু সাইড ক্যারেক্টারের ব্যাকস্টোরি আরেকটু ডিপ হলে ভালো হতো। দ্বিতীয়ত, তুমি যদি প্রচুর হলিউড বা কোরিয়ান হরর দেখে থাকো, তবে কিছু কিছু জায়গায় না তোমার মনে হতে পারে, ধুর এটা তো আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। বিশেষ করে ক্লাইম্যাক্সের দিকে গল্পটা কিছুটা চেনা ছকে হাঁটে এবং কিছুটা প্রেডিক্টেবল হয়ে যায়। আর হ্যাঁ, আর একটা ওয়ার্নিং দিয়ে রাখি, সিরিজে কিন্তু বেশ ভালো রকমের রক্তারক্তি আর গ্রাফিক সিন আছে। তাই তুমি যদি একটু নরম মনের মানুষ হও না, তবে খাওয়ার সময় এটা ভাই একদম দেখতে বসো না। তাহলে শেষমেশ ফাইনাল রায় কি? আমি এই সিরিজটাকে ভাই 5-এর মধ্যে 4 দেবো। গল্পে কিছু প্রেডিক্টেবল জায়গা থাকলেও এর ইউনিক আইডিয়ার টান টান থ্রিল তোমাকে বোর হতে দেবে না ভাই। মাত্র 8টা এপিসোড, তুমি চাইলে এক রাতেই পুরোটা শেষ করে দিতে পারো। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এটা পেয়ে যাবে। তো তুমি কি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এমন অ্যাপ ব্যবহার করতে? আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা সারাদিন শুধু উইশ করতে থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।